পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক স্লোগানে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। এতে বন্ধ রয়েছে সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে ইমতিয়াজ আহমেদের কাছে। ইমতিয়াজ, জানাবেন যে কর্মসূচি থেকে কি কি দাবি জানানো হচ্ছে? জুথি, একটু আগেই আমার সঙ্গে একজন শিক্ষিকার কথা হচ্ছিলেন, তিনি মোকারিমা আক্তার, তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে সরকারি আন্দোলন কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। তিনি 32তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করেছেন। 13 বছর তার শিক্ষকতা জীবন অতিক্রম করার পরেও তিনি আসলে কোনো পদোন্নতি পাননি। তার মতো এমন অনেকেই আছেন। আজকে তৃতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা যারা 32তম বিসিএস, 34, 36, 37তম বিসিএস পর্যন্ত যারা শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন, তাদের আসলে পদোন্নতি বঞ্চিত দীর্ঘদিন তারা আজকে আন্দোলন করছেন। এবং তাদের যে মোটা দাগে যে 4টি দাবি, তার মধ্যে অন্যতম দাবিগুলো হতো অনতি বিলম্বে পদোন্নতি, ডিপিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি সভা সম্পন্ন করা, 37তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি, 37 ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতি বিলম্বে সুপার নিউমনের পদ সৃজন করা সহ 4 দফা দাবিতে আজকে তৃতীয় দিনের মতো তারা এখানে কর্মবিরতি পালন করছেন। এবং এটি ময়মনসিংহের 8টি সরকারি কলেজের যারা প্রভাষক রয়েছেন স্ব স্থানে বিভিন্ন কলেজগুলোতে আমরা জানতে পেরেছি তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন। যার জন্য কিন্তু আমরা দেখতে পেরেছি, যেমন এই কলেজটির কথা যদি বলি, এখানে কলেজ শাখা থেকে শুরু করে অনার্স মাস্টার শাখা রয়েছে। এখানে যারা প্রভাষক রয়েছে তারা যেহেতু কর্মবিরতিতে রয়েছেন, সুতরাং ক্লাস না করেই অনেক শিক্ষার্থী কিন্তু ফিরে যাচ্ছেন। সুতরাং তৃতীয় দিন তাদের যেহেতু কর্মবিরতি চলছে, আজকে ময়মনসিংহের যে 8টি কলেজ সহ বিভাগের প্রত্যেকটি সরকারি কলেজের প্রভাষকরা আজকে কর্মবিরতিতে রয়েছে। সুতরাং শিক্ষা কার্যক্রমে যেমন ব্যাহত ঘটছে, ক্লাস থেকে শুরু করে শ্রেণী পাঠ কার্যক্রমে কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে তাদের সকল যোগ্যতা থাকার পরেও দীর্ঘদিন তাদের এই পদবঞ্চিত থাকার কারণে বিভিন্ন আমলাতান্ত্রিক আইনি জটিলতার উসিলা দেখিয়ে যে তাদের এই পদবঞ্চিত করা হচ্ছে, তাদের যে পদোন্নতি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেটি একটি বৈষম্য এবং অনতি বিলম্বে আসলে এই বৈষম্যের অবসান চান। এবং যার জন্য দেখা গেছে যে তাদের সঙ্গে যারা জয়েন করেছিলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু নিয়মিত পদোন্নতি পাচ্ছেন, কিন্তু তারপরও দীর্ঘদিন অতিবাহিত হলেও এই প্রভাষক যারা রয়েছেন তারা কিন্তু পদোন্নতি পাচ্ছেন। সুতরাং তারা খুব জোর দাবি জানাচ্ছে যতদিন পর্যন্ত তাদের এই ভূতাপেক্ষ পদোন্নতিটি না হচ্ছে ততদিন পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন এবং তারা চাচ্ছেন যে কর্তৃপক্ষ যেন টনক নড়ে এবং তারা যেন তাদের দাবি পূরণ করে। তো এই ছিল ময়মনসিংহ থেকে কর্মবিরতির সব শেষ আমার কাছে। এখন আমরা কিশোরগঞ্জে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মশিউর কায়েস। জানাবেন কিশোরগঞ্জে আসলে সরকারি কলেজের যারা প্রভাষক রয়েছেন তাদের কি অবস্থা কর্মবিরতির? ইমতিয়াজ, আপনি যেরকম বিষয়টি বলছিলেন, ময়মনসিংহের মতো কিশোরগঞ্জেও কিন্তু সেই একই দাবিতে কিন্তু তারা আসলে এখানে কর্মবিরতিতে অংশ নিয়েছে। আমি একটু জানাতে চাই যে তাদের এই কর্মবিরতির কারণে মূলত যে শিক্ষা কার্যক্রমে যে ব্যাঘাত ঘটছে কিংবা যে শিক্ষা কার্যক্রমের যে অবস্থাটা, এখানে 5টি পরীক্ষা রয়েছে এই গুরুদয়াল সরকারি কলেজে। এখানে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে শতাধিক এখানে প্রভাষক সহযোগী অধ্যাপক রয়েছেন। সেখান থেকে কিন্তু অর্ধশতাধিক প্রভাষক যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে এসেছেন এবং সকাল থেকে তারা কিন্তু কোনো শ্রেণী পাঠ কিংবা কোনো পরীক্ষায় অংশ নেননি। যার ফলে কিন্তু আমরা যদি একটু বলি যে এখানের যে পরীক্ষাগুলো রয়েছে এবং শ্রেণীকক্ষগুলো কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক শূন্য। এতে করে যারা এখানে অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক রয়েছেন তাদের কিন্তু বেশ ব্যাক পোহাতে হচ্ছে। এবং তারা যে বিষয়টি বলছেন যে যদি এভাবে তাদের এই কর্মসূচি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা কার্যক্রমে কিন্তু একটা বড় ধরনের বেগ পেতে হবে সরকারি কলেজগুলোতে। সেজন্য কিন্তু তারা যে বিষয়টি বলছে যে দ্রুত গতিতে তাদের দাবি তারা বলছে যৌক্তিক এবং তাদের সঙ্গে কিন্তু কলেজ কর্তৃপক্ষও কিন্তু আসলে যে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তাদের এই যৌক্তিক কর্মসূচির পক্ষেও কিন্তু তারা রয়েছেন। কিন্তু পাশাপাশি তারা কিন্তু এখানে কিছুটা উদ্বেগও প্রকাশ করেছেন যে দ্রুত যদি সরকার তাদের দাবি মেনে না নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম চালাতে বেশ সমস্যা তৈরি হবে। পাশাপাশি এখানকার
শিক্ষার্থীদের সঙ্গেও যে কথা হয়েছে, তারাও কিন্তু বিষয়টি বলছে যে তারা প্রতিনিয়তই কলেজে আসছে, কিন্তু নিয়মিত পাঠদানে কিন্তু ব্যাঘাত ঘটছে। তারাও যে বিষয়টি বলছে যে দ্রুত গতিতে তাদের দাবি মেনে নিয়ে যে তাদের প্রমোশনের যে দাবিটা রয়েছে সেটি কিন্তু দ্রুত আসতে হবে। কিশোরগঞ্জের গুরুদয়াল এবং সরকারি মহিলা কলেজ দুই জায়গায় কিন্তু কর্মবিরতি চলছে। তো আমার কাছে ছিল কিশোরগঞ্জ থেকে এই সর্বশেষ তথ্য। এবার চলে যাব আমরা একটু চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান। জানাবেন আপনার অঞ্চলের কথা। আমরা প্রায় 10টা থেকেই অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানকার শিক্ষকরা সকাল থেকেই অবস্থান করছেন কলেজে, তবে ক্লাস হচ্ছে না। তারা মূলত নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন। তারা বলছেন এক যুগ ধরে তাদের আসলে পদোন্নতি হচ্ছে না। তারা মূলত এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা মূলত বলছেন এখানকার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে তারা আসলে পদোন্নতি চান, কিন্তু গত এক যুগ ধরে তাদেরকে এই পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমরা এখানকার যারা শিক্ষক দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। চাঁপাইনবাবগঞ্জের 3টি কলেজ মিলে আজকে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে গত 11 মাস আগে এটি নিয়ে একটি ছোট্ট বৈঠক হয়েছিল, তারপরে আসলে এখনও কোনো কার্যক্রম তারা দেখছেন না। প্রায় 2500 শিক্ষক এভাবে অপেক্ষমান রয়েছেন যারা আসলে পদোন্নতি চান। তারা বলছেন গত 3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে তাদের প্রক্রিয়া যে ক্লাস সেটি এখন পর্যন্ত হয়নি, এবং এই কর্মসূচি যতক্ষণ সরকার মেনে না নেবে ততক্ষণ আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এতে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। শিক্ষার্থীরা বলছেন যেহেতু বিশেষ ক্যাডার যে শিক্ষকগুলো রয়েছে তারা ক্লাস নিচ্ছেন না, তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা এদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 32 থেকে 37তম বিশেষ যারা রয়েছেন এই শিক্ষকরা মূলত এই কর্মবিরতি পালন করছেন। তো যুথিকা এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে আমার কাছে সবশেষ। পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক স্লোগানে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। সেই খবর জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে সহকর্মীরা।